হ্যালো আমার ছোট ছোট বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখবার জন্য। তো আজকে আলোচনার বিষয় হলো ক্লাস 3 যে উইন্স পার্ট 3 আছে সেই 3 বইটার থেকে কি করব আমরা আজকে পড়বো ভালো করে। তা 134 পৃষ্ঠা আছে, সেই 34 পৃষ্ঠাটা আমরা ভালো করে পড়বো। দেখো ছোট বন্ধুরা, দেখো দেখতে পাচ্ছ তোমরা, দেখো এখানে একটা ছবি দিয়েছে। এই ছবির সম্পর্কে তোমাদের কি করতে হবে, 6টা বাক্য লিখতে হবে, 6টা সেন্টেন্সে তোমাদের লিখতে হবে। দেখো ছবিতে আগে দেখিয়ে নি কি, আর দেখো একটা কি তোলা আছে, নিশান, ঠিক আছে, ব্যানার আছে। এটা একটা ছেলে একটা ব্যানার তুলে রেখেছে, সেখানে লেখা আছে প্ল্যান্টিস সেভ আর্থ। প্ল্যান্টিস কথাটা অর্থ হলো তোমার হলো গাছ, সেভ মানে বাঁচা, আর আর্থ মানে পৃথিবী। তাহলে গাছ লাগাও পৃথিবীকে বাঁচাও, এটা লেখা আছে বাংলায়। আর পাখিটা কি আছে, গাছের উপরে আছে, আর একটি লোক কি করছে, কাটতে যাচ্ছে ব্রাঞ্চেস, ঠিক আছে, ডালটা কাটতে যাচ্ছে। সে কি করছে, চেষ্টা করছে তাকে থামানোর। তা এই সম্পর্কে আমাদের 6টা কি করতে হবে, সেন্টেন্স লিখতে হবে। তো চলো আমরা দেখি কি বলছে নিচেরটা। নিচে দেখো ছোট বন্ধুরা, এখানে বলছে নাও রাইট, নাও মানে এখন, রাইট মানে লেখার কথা বলছে 6 সেন্টেন্সে। 6 সেন্টেন্স মানে হলো 6টা বাক্য, অ্যাবাউট মানে হলো সম্পর্কে, যে ছবিটা দেখলাম তার সম্পর্কে। হোয়াট হ্যাপেন্স মানে যে ছবিটার মধ্যে যেটা ঘটছে, ইন দ্য পিকচার, ছবিটার মধ্যে যেটা ঘটছে সেটা আমরা লিখতে বলেছে। ইউ মে বিগেন লাইক দিস, ইউ মানে তুমি, আর বিগেন মানে হলো শুরু করতে পারো, এরমভাবে শুরু করতে পারো। তা তোমাদেরকে দেখো এখানে দুটো লাইন দিয়ে দিয়েছে সেন্টেন্সের বাক্য, ঠিক আছে। দেখো ছোট বন্ধুরা, তা ইউ মে বিগেন লাইক দিস, ইউ মানে তুমি, মে বিগেন মানে তোমরা এরমভাবে শুরু করতে পারো। টিজ আর আওয়ার গুড ফ্রেন্ডস, ফ্রেন্ডস মানে বন্ধু, গুড মানে ভালো, আওয়ার মানে আমাদের, আর মানে হয় টিজ মানে গাছ। তাহলে কি হয়, গাছেরা আমাদের ভালো বন্ধু, ঠিক আছে। ওয়ান ডে একদিন, আ বয় একটা ছেলে, সো দেখলো, আ ম্যান একটি লোককে দেখলো, আ মানে একটি, এ মানে একটি, আর ম্যান মানে লোককে দেখলো। এইবার আমরা এখান থেকে স্টার্ট করব, তাই তো। আমরা এখান থেকে লিখতে পারি, তাহলে যেটা দেখছি, হি ওয়াজ গোয়িং টু কাট ব্রাঞ্চেস ফ্রম আ ট্রি। হি মানে তিনি, এখানে তিনি বলবো আমি, ওয়াজ মানে ছিল, গোয়িং মানে যাচ্ছিল, একসঙ্গে ওয়াজ গোয়িং মানে হলো যাচ্ছিল, নাকি টু কাটতে আসলে ব্রাঞ্চেস শাখা ট্রিজ মানে গাছের শাখাটা কী করছিল, কাটতে যাচ্ছিল। একটা স্টেপ হয়ে গেল। পরের স্টেপ আমরা কি কি লিখবো দেখছি। পরের স্টেপ লিখতে পারি, দ্য ট্রি ওয়াজ ফুল অফ ফ্রুটস। দ্য ট্রি হলো গাছটা, ঠিক আছে, ফুল মানে ভর্তি, কি ছিল, ওয়াজ মানে ছিল, ফলে। তাহলে গাছটা কি ছিল, ফলে ভর্তি ছিল, ঠিক আছে। সেকেন্ড লাইন। আচ্ছা, তারপরে লাইন আমরা লিখতে পারি, থার্ড লাইন লিখতে পারি আমরা হলো, দ্য বার্ডস অন দ্য ট্রিজ ওয়ার অলসো অ্যাফেড। দেখো অ্যাফেড মানে হলো ভয় পেয়ে গেছিলো। তাহলে কি হবে এটা, দ্য বার্ডস মানে পাখিরা, অন দ্য ট্রিজ যে গাছের উপর যে পাখিরা ছিল তারা কি হলো, ভয় পেয়ে গেছিলো, তাই তো। তাহলে এই থার্ড লাইনটা এখানে হবে। পরের লাইনটা আমরা এরমভাবে সাজাতে পারি, ধরো দ্য বয় ছেলেটি, ট্রাই চেষ্টা করলো, টু স্টপ দ্য ম্যান, স্টপ মানে আটকানো, দ্য ম্যান মানে লোকটিকে। তাহলে ছেলেটি লোকটিকে আটকানোর চেষ্টা করলো, হয়ে গেল। তারপরের লাইন লিখবো কীরমভাবে, আমরা এখান থেকে লিখতে পারি, ধরো ওয়ান অফ হিজ ফ্রেন্ড হেল্প আপ আ ব্যানার পোস্টিং এগেনস্ট কাটিং অফ ট্রিজ। কথাটা বুঝলেন না তোমরা, আমি তাহলে বুঝিয়েছি। ওয়ান অফ হিজ মানে তার, ফ্রেন্ড মানে বন্ধু, ঠিক আছে, হেল্প মানে সাহায্য করে, আপ আ ব্যানার পোস্টিং, ব্যানার হলো তোমার নিশান তুলে ধরেছ, ঠিক আছে। পোস্টিং এগেনস্ট মানে বিরুদ্ধে, নিশানটা তুলে ধরেছে কার বিরুদ্ধে, কাটিং অফ ট্রি গাছ কাটার বিরুদ্ধে নিশানটা তুলে ধরেছিল। তাহলে এটা দেখো কি হবে, তাহলে বাংলায় ছেলেটি লোকটিকে আটকাতে চেষ্টা করেছিল, আগের লাইনে এটা। পরের লাইনটা কী হবে, ছেলেটি একটি বন্ধু গাছ কাটার বিরুদ্ধে একটি নিশান তুলে ধরেছিল।
ঠিক আছে ছোটো বন্ধুরা, তাহলে এইটা হবে লাস্ট লাইন। তাহলে আমাদের কি হলো, 6 লাইন লেখা হয়ে গেল। তাহলে এই ছিল তোমাদের আজকে ভিডিওটা। যদি ভালো লাগে তাকে একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা।